নতুন বছর পড়েছে 2026। একেবারে বছরের প্রথম দিন সকাল সকাল সকল দিদিরা, বোনেরা এবং বৌদিরা সকলেই কিন্তু এখানে চলে এসেছেন। একদম পান্ডুয়ায় দিদি নাম্বার 1-এর অডিশন চলছে। আমরা দেখব একেবারে সকাল থেকেই বিশাল লাইন, সকল দিদিরা, বৌদিরা, বোনেরা সকলেই লাইনে চলে এসেছেন এবং সকলে অডিশন দিচ্ছেন। দেখা যাবে এখানে প্রচুর পরিমাণে লাইন, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লাইন। দিদিভাই কোথা থেকে এসেছেন? আমি এসেছি রানীবন্ধ থেকে। রানীবন্ধ? হ্যাঁ, বর্ধমান। হ্যাঁ, খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। কি মনে হচ্ছে অডিশনে কি হবে? অডিশনে যাই হোক, এই দিদি নম্বর 1-এর যে চ্যানেলটা আমি আসতে পেরেছি, অংশগ্রহণ করতে পেরেছি, এটাই আমার বিশাল আনন্দ। কি করেন আপনি? আমি হাউস ওয়াইফ। কি নাম? পিঙ্কি হাজরা। দেখলেন, যেমনটা শুনলেন, একেবারে অনেকেই হাউস ওয়াইফ, কেউ বা স্টুডেন্ট, কেউ বা একদম কিছুই করে না, অনেকেই কিন্তু এখানে দৌড়ে চলে এসেছেন একদম অডিশন দিতে। আমরা আরও কিছু দিদির সঙ্গে আমরা কথা বলে দেখবো যে কেমন লাগছে। আপনি কি অডিশন দিতে এসেছেন? হ্যাঁ। কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব আনন্দিত? খুব আনন্দিত। পান্ডুয়ার মতন জায়গায় এরকম একটা অনুষ্ঠান করা হয়েছে, এই জন্য আমরা খুবই খুশি। একেবারে বছরের প্রথম দিন সকাল সকাল সর্বপ্রথম কাজটা হচ্ছে অডিশন। কি বলবেন, বছরের প্রথম দিন কি উপহার হিসেবে নিচ্ছেন এটা? না, সে তো মানে অবশ্যই, মানে 1 জানুয়ারিতে এমন একটা উপহার আমাদের কাছে খুবই প্রিয়। যা কি বলছেন, যদি সিলেক্ট হয়ে যান তারপরে দিদির সাথে একদম সামনাসামনি দেখা হবে, কেমন লাগবে? খুবই খুশি হব এবং খুবই আনন্দিত হব। এত বড় সুযোগ যখন দিয়েছেন যেন সিলেকশন হই। কি নাম আপনার? আমার নাম আলো দাস। কি করেন? আমি হাউস ওয়াইফ। দেখলেন, যেমনটা দেখলেন, অনেকেই কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং সকাল থেকে একদম সকাল থেকে অনেকেই সকাল সকাল উঠে চলে এসেছেন, এখানে লাইন দিচ্ছেন এবং অডিশন দিচ্ছেন। আমরা আরও এক দিদিকে পেয়ে গেছি। দিদির সঙ্গে কথা। দিদি, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। অডিশন দেবেন? হ্যাঁ। তো অডিশনে সিলেক্ট হয়ে গেলে তারপর কেমন লাগবে? ভীষণই ভালো লাগবে। এতদিন তো দিদিকে টিভির পর্দায় দেখেছেন, এবার যদি অডিশনে সিলেক্ট হয়ে যান একদম সামনাসামনি দেখতে পাবেন। হ্যাঁ, অবশ্যই ভীষণ ভালো লাগবে। বৈশাখী দাস। আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো। তোমাদের কি অডিশন হয়ে গেছে? হ্যাঁ। কেমন হলো অডিশন? খুব ভালো। খুব ভালো? কি প্রশ্নর কি সব উত্তর দিলে? হ্যাঁ। কি মনে হচ্ছে, সিলেক্ট হবে? জানি না। সিলেক্ট হলে তারপর কেমন আনন্দ হবে? খুব খুশি হব। খুব খুশি হবে? যাক, আরো এক দিদির সঙ্গে আমরা কথা বলবো। কি কেমন হলো অডিশন? অডিশন খুব ভালো হয়েছে এবং খুব ভালোও লাগলো। আবার কি, মানে একেবারে পান্ডুয়ার বুকে বছরের প্রথম দিন এই হ্যাঁ, বছরের প্রথম দিনে প্রথম সকালেই অডিশন দিতে চলে এসেছি, কিছু খাওয়া দাওয়া না করি। যাক, রান্না বান্না হয়েছে না হয়নি? না, রান্না বান্না আজকে বাপের বাড়ি খাবো, ওই জন্য রান্না বান্নাও করিনি অডিশন দেওয়ার জন্য। কি নাম আপনার? আমার নাম আসরিনা বিবি। কি করেন? আমি হাউস ওয়াইফ। দেখলেন, অনেকেই অডিশন দিয়ে বেরোচ্ছেন, এখান থেকে অডিশন দিয়ে বেরোচ্ছেন এবং অনেকেই একেবারে ফ্যামিলি থেকে সকলকে, অনেকেই তাদের অনেক ফ্যামিলি মেম্বাররা এসছে, অনেকে কথা বলছেন। আমরা দেখছি অনেকে অডিশন দিয়ে বেরোচ্ছেন। আমরা একদম সরাসরি রয়েছি কলকাতা মিরর নিউজ চ্যানেলে। আমরা আর এক দিদির সঙ্গে কথা বলবো। দিদি, কেমন লাগছে অডিশন দিতে এসে? ভালো লাগছে, এক্সাইটেড লাগছে। মানে কি এটা কি স্বপ্ন ছিল? না, সেরকমটা না, আমি আগেও একবার গিয়েছিলাম, তবে ভালো লাগছে। মানে আগে গিয়েছিলাম কিন্তু লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত পৌঁছাতে পারিনি, বাড়ি ফিরে গিয়েছিলাম। হ্যাঁ, সেটা তো খুবই ভালো লাগবে। কি নাম আপনার? চাঁদসি তারা খাতুন। দেখছেন, অনেকেই কিন্তু এখানে অডিশন দিতে চলে এসেছেন এবং অনেকেই অডিশন দিয়েও বেরোচ্ছেন। অনেকের মনের মধ্যে খুশি, অনেকের মনের মধ্যে আনন্দ, অনেকে আনন্দ করছেন এবং বছরের প্রথম দিন যে এইভাবে অডিশন দিতে চলে আসবে সকাল সকাল সকলে, অনেকেই কিন্তু এটাতে এক্সাইটমেন্ট। আমরা আরও এক দিদির সঙ্গে কথা বলি। দিদি কিন্তু ফোনে ভিডিও করতে ব্যস্ত। দিদি, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কেমন লাগছে অডিশন দিতে এসে আজকে? খুবই ভালো লাগছে, ঠান্ডার মধ্যে, তারপরে নতুন বছর, খুবই ভালো লাগছে। বছরের প্রথম দিন শুরু হচ্ছে একদম অডিশন থেকে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ভালো তো লাগবেই। আমার নাম সকিনা খাতুন। দেখি আরেক দিদির সঙ্গে আমরা কথা বলি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি এসেছি ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে? হ্যাঁ, আমার বাপের বাড়ি মেমারিতে। এর আগে আমি লক্ষ্মী লাভ খেলে গেছি, লক্ষ্মী লাভে গেছিলাম। আর এটা দিদি নাম্বার অডিশনে এসেছি, দেখি এখানে সিলেক্ট হতে পারি কিনা। তো লক্ষ্মী লাভের অডিশন দিতে গেছিলাম বনগাঁয়, ভাবিনি সিলেক্ট হব। সিলেক্ট হয়েছি, খেলেছি, খুব ভালো লেগেছে, আনন্দ পেয়েছি। এটা তো চাই যাতে করে সিলেক্ট হয়ে মানে যেতে পারি, খেলতে পারি। হারবো জিতবো এটা তো পরের কথা। নাম পুনম মুখার্জি। বছরের প্রথম দিন সকাল সকাল উঠে চলে এলেন, অডিশন দিলেন, কেমন লাগছে? ভীষণ ভালো লাগলো। মানে এরমভাবে যে 1 জানুয়ারি যে সেলিব্রেশন করা হবে ভাবতেও পারিনি। প্রথমে তো আমাদের পিকনিক করার পরিকল্পনা ছিল, তারপরে যখন জানতে পারলাম যে আমাদের পান্ডুয়াতে, আমাদেরই এলাকায় হচ্ছে, তো এটা তো হাতছাড়া কোনো মতেই করা সম্ভব না। তো ওই জন্য চলে এলাম, খুব ভালোভাবে অডিশন দিলাম, খুব
খুব ভালো, মানে ভীষণ ভালো লাগছে, মানে এক কথায় মানে কোনো ভাষা পাচ্ছি না আমি। প্রশ্ন হলো উত্তর দিলেন, হ্যাঁ হ্যাঁ সব রকম দিলাম। কি মনে হচ্ছে সিলেক্ট হবে? দেখা যাক। সিলেক্ট হলে একেবারে দিদির সামনে পৌঁছাবেন? একদম একদম, দিদিকে সামনে থেকে পাণ্ডুয়াতের আগেও অনেকবার দেখেছি, কিন্তু দিদির সাথে কথা বলার সুযোগটা হয়নি। যদি সেই সৌভাগ্যটা যদি হয় আমার, তাহলে খুবই মানে গর্বিত মনে করব। কি নাম আপনার? আমার নাম পাপিয়া নন্দন, আমার একটা ইউটিউবে চ্যানেল আছে PN ব্লগ 720। তো আমি ওখানে রিলস বানাই, প্লাস আমার রান্নার রেসিপিও ওখানে আছে। এই মানে হচ্ছে। আপনি হাউস ওয়াইফের সাথে সাথে অনেক হ্যাঁ কিছু হ্যাঁ করেন দেখছি। করি, ছোটোখাটো করি একটু। ওয়ানে অডিশন, ধরতে হবে না। আচ্ছা দিদি নাম্বার ওয়ানে অডিশন দিতে এসেছি। তো আমার খুব ইচ্ছা ছিল যে আসবো, তো জানি না পাবো কি না। তো আমি একজন নিজে কন্টেন্ট ক্রিয়েটার, মনে করি যে আমি দিদি নাম্বার ওয়ানে পাবো, মানে আমার এরকম মনের একটা আশা আছে। তো 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 দেখা যাক কি হয়। আর খুব ভালো লাগলো, অডিশন দেওয়া হলো। কি নাম আপনার? আমার নাম তপতিশীল। বছরের প্রথম দিন সকাল সকাল উঠেই একেবারে অডিশন, কেমন লাগছে? ভালোই লাগছে, কি মনে হচ্ছে অডিশনে? দেখা যাক। সিলেক্ট হলে কি কেমন লাগবে? সিলেক্ট হলে তো খুবই ভালো লাগে। দিদিকে একদম সামনে থেকে দেখে সামনে অনুষ্ঠান করে মানে দিদি নাম্বার ওয়ানে যাওয়ার কি অনেকদিন ইচ্ছা? ইচ্ছা তো আছে আমার থেকে, আমাদের মানে ওখানকার সবাইকার আরও বেশি ইচ্ছা, বাড়ির লোকের। কটার সময় এসেছো সকালে? আমি এলাম খানিকক্ষণ আগেই। কি নাম? তিতির মৃধা। কি করা হয়? আমি স্টুডেন্ট, 12-এ পড়ি। সকাল সকাল কি করতে এসেছো এখানে? অডিশন দিতে। দিদি নাম্বার ওয়ান? হ্যাঁ, কি মনে হচ্ছে, মানে কি প্রশ্ন করবে না করবে ভয় লাগছে? ভয় তো লাগছে, দেখা যাক। যদি সিলেক্ট হয়ে যাও তাহলে কি হবে? আনন্দ হবে। দিদিকে সামনে থেকে দেখতে পাবে। কি নাম তোমার? আমার নাম পৌলমী দাস। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-5-এ উঠবো। কেমন লাগছে অডিশন দিতে এসে? ভালোই লাগছে। করতে হবে না, মানে অনেক দিনের ইচ্ছা ছিল নাকি? ইচ্ছা ছিল, আবার এখানে কাছে হচ্ছে বলে আমাদের কাছে, তাই আবার অডিশন দিতে এসলাম। কি বলবেন, একদম পান্ডুয়ার বুকে আপনাদের জন্য দিদি একদম অডিশনের আয়োজন করেছে। এটা হ্যাঁ খুব খুশি। অডিশনে সিলেক্ট হলে তবে কি করবেন? তখন দেখা যাবে কি করব। আনন্দ হচ্ছে? হ্যাঁ আনন্দ হচ্ছে, আনন্দের জন্যই তো এসেছি। কি নাম আপনার? অনিমা মান্ডি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। মানে এই অডিশন দিতে কটার সময় উঠেছে সকালবেলা? আমি তো 6:30তেই উঠে পড়ি, আমি 6:30টার মধ্যেই উঠেছি। উঠে কি মানে একটা এক্সাইটমেন্ট ছিল মনের মধ্যে যে অডিশন দিতে যাবো? হ্যাঁ সে তো অবশ্যই, একটা আনন্দ না থাকলে কিভাবে করব, সব জিনিস তো আনন্দের মধ্যে দিয়েই করতে হবে বলেন। দেখ কি প্রশ্ন হবে না হবে কিছু ভয় লাগছে মনে? একটা তো ভয় থাকবেই, ভয়ের মধ্যে দিয়ে আনন্দকে উপভোগ করেই তো আমাদের সব কিছু জিততে হবে। যদি সিলেক্ট হয়ে যাও বাই চান্স, একদম দিদির সামনে পৌঁছাবে, কেমন লাগবে তখন? তখন তো বিশাল ব্যাপার, খুবই ভালো লাগবে তখন। তখন তো একটা আলাদাই আনন্দ উপভোগ করব। এই যে রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান ছাড়াও আপনাদের এলাকার সাংসদ, তাকে প্রায় এলাকায় সমস্ত কর্মকাণ্ডে দেখা যায়, তাও কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কি নাম? তানিয়া সুলতানা। কি করা হয়? আমি তেমন কিছুই করি না, বাড়িতে বিয়ে হয়ে গেছে, হাউসওয়াইফ। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। অনেক দিনের শখ ইচ্ছা ছিল দিদি নাম্বার ওয়ান দেখি, তো ভাবতাম যে একদিন আমিও মানে যাব, কিন্তু এখন তো অডিশান দিচ্ছি, এতে যদি সিলেক্ট হয় তবে তো না, তো দেখা যাক কি হয়। যদি সিলেক্ট হয়ে যান একদম দিদির সামনে পৌঁছাবেন তখন কেমন লাগবে? তখন তো খুবই ভালো লাগবে, ওটা একটা আমার অনেক দিনের শখ যে আমি কোনো দিনও যেন যেতে পারি, এরকম একটা ইচ্ছা। দিদি নাম্বার ওয়ান দেখলেই আমার ওই জিনিসটা মনে হয় দিদির কাছে যাব, সেটা তো খুব ভাগ্যের বিষয় আর কি। এরকম। কি নাম আপনার? আয়েশা বিবি, হাউস ওয়াইফ? হাউস ওয়াইফ। অনেক বড় ব্যাপার। মানে সকাল সকাল কটার সময় উঠেছেন আজকে? আর উঠেছি 5টায়। মানে একেবারে সকালবেলা 5টার সময় উঠে বছরের হ্যাঁ, প্রথম আমাদের দিন বাড়ি হতো অনেকটা দূর, জামালপুরের ওদিকে। জামালপুর থেকে এসেছেন? হ্যাঁ, রান্না বান্না হয়নি বলছেন, না, তাহলে খাওয়া না। দাওয়া কি হবে দুপুরে? খাওয়া সব ফ্যামিলি নিয়ে সব চলে এসেছি, এখানেই খাওয়া দাওয়া হবে? এখানেই খাওয়া হবে। যদি সিলেক্ট হয়ে যান তাহলে কেমন আনন্দ হবে? তাহলে তো প্রচুর আনন্দ হবে। দিদিকে এর আগে কোনোদিন সামনাসামনি দেখেছেন? হ্যাঁ দেখেছি, দিদি অনেক এখানে তো কাজ করেছে, দিদির কাজও অনেক ভালো লাগে, দিদিকে দেখা হয়েছে অনেকবারই। আপনি আর কি হাউস ওয়াইফ? হ্যাঁ হাউস ওয়াইফ। কি নাম আপনার? আমার নাম সুমনা ঘোষ। কেমন লাগছে আজ অডিশনে এসে? খুবই ভালো, খুবই ভালো, ভেরি এক্সাইটেড। মানে এই রকম এক্সপেরিয়েন্স আগে করেছেন, আগে অডিশন দিয়েছেন? না না, আগে আমার অডিশন দেওয়া হয়নি, তখন আমার বাচ্চা ছিল। এর আগে হয়েছে পান্ডুয়াতে,
কিন্তু আমি আসতে পারিনি, আজ এসেছি। একেবারে সকাল সকাল বছরের প্রথম দিন উঠে অডিশনে চলে এসেছেন, মানে একদম। বছরের প্রথম দিন। একদম 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 এই বছরের প্রথম দিন যে অডিশনে এইভাবে আসবে, এর আনন্দের মানে সীমা নেই, সীমাহীন আনন্দ। অডিশনে যদি সিলেক্ট হয়ে যান তারপর কেমন হবে? ও বাবা, সেটা তো মানে কল্পনার বাইরে চলে যাবে। এই দেখুন না, আজকে এই উপলক্ষেই তো এত ভিড়, তো যদি সিলেক্ট হয়ে যায় সেখানে আনন্দ তো মানে বছরের শুরুটাই। কি নাম আপনার? আমার নাম রাজিয়া। একদম বছরের প্রথম দিন সকাল সকাল চলে এসেছেন অডিশন দিতে, কেমন লাগছে? ভালোই লাগছে। কি মনে হচ্ছে? ভাবছি কি করব। এক্সাইটমেন্ট? হ্যাঁ ভয় লাগছে কি প্রশ্ন হবে না হ্যাঁ হবে? হ্যাঁ সেই রকমই কিছু। কি করেন এমনি? এমনি স্কুলে করি আমি, কোন ক্লাস? ক্লাস 9। কি নাম আপনার? ইশিকা মণ্ডল। কেমন লাগছে খুব বছরের প্রথম ভালো দিন? লাগছে, খুব আনন্দ লাগছে, খুব এক্সাইটমেন্ট। যদি অডিশনে পাস হয়ে যান এবং যান দিদির সঙ্গে দেখা হবে, কেমন লাগবে? খুব মজা হবে, খুব আনন্দ হবে, দিদির সঙ্গে দেখা হবে, কথাবার্তা হবে দিদির সঙ্গে, অনেক কথা আছে দিদির সঙ্গে, সেগুলো সব শেয়ার করব দিদির সঙ্গে। দিদি তো দিদি নাম্বার 1-এর সাথে সাথে আপনাদের সাংসদও এখানকার। হ্যাঁ একদম। এমনি তো দেখা তো যাই। হ্যাঁ হ্যাঁ দেখেছি দিদিকে। তা কি মনে হচ্ছে, ভয় লাগছে? না না ভয় না, ভয় লাগছে না। কি নাম আপনার? আমার নাম শিখা চক্রবর্তী। আপনি হাউস ওয়াইফ? হ্যাঁ আমি হাউস ওয়াইফ। বছরের প্রথম দিন, একেবারে নতুন বছরের প্রথম দিনে অডিশন দিতে এসছো, কেমন লাগছে? ভালো লাগছে। তো কি মনে হচ্ছে অডিশনে কিছু হবে, ফলাফল কি হবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি করো? কিছু করি না। কোন স্কুল? 6। কি মনে হচ্ছে যদি দিদির কাছে পৌঁছাতে পারো, দিদি নাম্বার 1-এ অডিশন দিয়ে জিততে পারো, তাহলে কি হবে, কেমন লাগবে? ভালো লাগবে। ভালো লাগবে। কি নাম? ইয়াসমিন খাতুন। কেমন লাগছে অডিশন দিতে এসে? ভীষণ সুন্দর, তা বছরের প্রথম দিন কি একদম অন্যরকম? একদম অন্যরকম। অডিশন দিয়ে স্টার্ট হলো, ঘুম থেকে উঠেই অডিশন। ঘুম থেকে উঠে অডিশন? হাউস ওয়াইফ তো? হাউসওয়াইফ, আরও এক্সট্রা কোচিং ক্লাস করাই। কি মনে হচ্ছে, কিছু এক্সাইটমেন্ট, কোনো কি প্রশ্ন হবে হ্যাঁ না হবে? অবশ্যই এক্সাইটমেন্ট। ভয় লাগছে? না, একেবারেই না। যদি জিতে একদম দিদির সামনে পৌঁছাতে পারেন, দিদি নাম্বার 1-এর সেটে, কেমন লাগবে? খুবই ভালো। কি নাম আপনার? তমালিকা খা। কেমন লাগছে? ভালোই লাগছে। একেবারে সকালবেলায় বছরের প্রথম দিন ঘুম থেকে উঠেই অডিশনে? অডিশনে নিশ্চয়ই খুবই ভালো লাগছে। আমার দিদি নাম্বার কাছে যেতে পারলে আরো ভালো লাগবে। পারমিতা আমি তো কি ঘোষ। কি করো? আমি পড়াশুনো করি ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারে? তো কেমন লাগছে আজকে audition আমার তো দিতে? খুবই ভাল লাগছে। তা কি মনে হচ্ছে অডিশনে কি হবে? অডিশনে কোয়েশ্চেন করবে, সেগুলো ঠিকঠাক করে অ্যান্সার দিলেই তাহলেই ডাকবে, সিলেক্ট হলে। যদি সিলেক্ট হয়ে গেলে কেমন লাগবে? খুবই ভালো। একেবারে দিদির সামনে পৌঁছাতে পেরে হ্যাঁ কেমন হ্যাঁ দারুণ লাগবে। যাকে টিভিতে দেখতাম তাকে সামনাসামনি দেখার একটা অন্যরকমই একটা ব্যাপার আছে। লাগবে? দিদি তো দিদি নাম্বার 1-এর সাথে সাথে তোমাদের এলাকার সাংসদও। হ্যাঁ 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 দেখা তো যাই। হ্যাঁ আমি দেখেছি, আমাদের ওখানে গেছিল। কেমন লাগে দিদিকে, ভালো খুব লাগে? ভাল লাগে, মানে ছোটবেলা থেকে ভাল লাগে, যেহেতু দারুণ একটা দেখতে না, হেব্বি লাগে। কি নাম? কি নাম তোমার? বনানী রানা। কেমন লাগছে বছরের প্রথম দিন একেবারে সকাল সকাল অডিশন? খুবই ভালো লাগছে, দিতে এসেছি সকাল সকাল। বহুত দিনের ইচ্ছা যে এখানে আসবো, খেলবো, যাবো, দেখা যাক কি হয় এতগুলো লোকের মাঝখানে। খুবই ভালোই লাগছে। অডিশনে সিলেক্ট হলে দিদির সামনে পৌঁছাবেন, কেমন লাগবে তখন? খুব ভালো লাগবে, খুব ইচ্ছা যে সামনে থেকে যাই, খেলি, একটা খুব ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আজকে অডিশনের জন্য কি এক্সাইটমেন্ট, ভয় ভয় লাগছে? ভয় তো লাগছে একটু, যে কি বলবো না বলবো, কি হবে না হবে, দেখা যাক কি হয়। কি নাম আপনার? আমার নাম হামিদা। কি করো? আমি স্টুডেন্ট, কোন স্কুলে পড়ো? হুগলি গার্লস হাই স্কুল। হুগলি গার্লস মানে চুচুড়া? চুচুড়া থেকে এখানে এসছো অডিশন দিতে? কটার সময় এসেছো? 11টা। 11টার সময়। তো কেমন এক্সাইটমেন্ট মনে হচ্ছে? আমার তো এখানে অনেক দিন থেকে আসার ইচ্ছা, অডিশন দেওয়ার হচ্ছে এখানে শুনে তাই এসেছি। একদম সকাল সকাল বছরের প্রথম দিন ঘুম থেকে উঠেই অডিশন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, একটা নতুন এক্সপিরিয়েন্স। যদি সিলেক্ট হয়ে যাও কেমন লাগবে তাহলে তারপর? আমি আর আমার পরিবার খুবই আনন্দিত হব তাহলে। কি নাম তোমার? রিয়া খাতুন।
ভালো হয়েছে। দেখ কি মনে হচ্ছে, সিলেক্ট হবেন? দিলাম তো, আমার মানে লাইফটা খুবই কষ্টের লাইফ। আমার হাজব্যান্ড মারা গেছে, 3 মাস বয়স তখন আমার হাজব্যান্ড মারা গেছে। মানে 3 মাস বিয়ে হবার পর? না, 1 বছর বিয়ে হয়েছিল, তার মধ্যে আমার 1 বছরের মধ্যে তখন আমার বাচ্চা হয়েছে 3 মাসে, তখন আমার হাজব্যান্ড মারা গেছে। এবার দিলাম, এখন মেয়ে 10 বছরের, দেখা যাক কি হয়। যদি সিলেক্ট হয়ে যান, পৌঁছে যাবেন, কেমন লাগবে? খুবই ভালো লাগবে, আশাই তো আসি, সবাই তো আশার মধ্যেই থাকে। বাট আমি একটাই কথা বেশিরভাগ বলতে চাই, আমি শ্বশুর বাড়িতে থাকি, শ্বশুর শাশুড়িকে নিয়ে এখনকার যুগের কোনো মেয়ে থাকে না, সেটা আমি করছি। সেই জন্য আমি নিজেকে দিদি নাম্বার 1 মনে করি। কি নাম আপনার? পিউ ঘোষ।